আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কিছুই পারি না পরবর্তী নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই পর্বে নির্ণয় করা শিখব এনপিভি। আমরা প্রিভিয়াস ইয়ারের এখানে একটা কোশ্চেন লিখেছি, সেই কোশ্চেনের আলোকে আমরা এনপিভি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। তুমি যদি এনপিভি নির্ণয় করতে চাও, সর্বপ্রথম তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এনপিভি, আইআরআর, পিবিপি এই তিনটা জিনিস করতে গেলে কি লাগে একটু বলো তো, একটু কমেন্ট করো। আমরা জানি নগদ আন্তঃপ্রবাহ লাগে, তাহলে এনপিভি, পিবিপি, আইআরআর এই তিনটা করতে গেলে নগদ আন্তঃপ্রবাহ লাগে। কিন্তু এআরআর করতে গেলে কি লাগে? নিট মুনাফা লাগে। নিট মুনাফা শুধু একটার ক্ষেত্রে লাগে, সেটা হলো কিসের ক্ষেত্রে বলো তো? এআরআর এর ক্ষেত্রে। এআরআর ব্যতীত বাকি সবগুলোর ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহ লাগে। আশা রাখছি তুমি এতটুকু বুঝতে পেরেছো, তাহলে ম্যাথ বুঝবা। এখানে দেখো লেখা আছে প্রাথমিক বিনিয়োগ 4 লক্ষ টাকা। একটা প্রকল্প আছে, দুইটা প্রকল্পেই তারা 4 লক্ষ টাকা বিনিয়োগ করেছে। 4 লক্ষ টাকা বিনিয়োগ করেছে কয়টি প্রকল্পে? এ এবং বি, এই দুইটা প্রকল্পে। টোটাল বছর আছে 5, কিছু অ্যামাউন্ট আছে। এখানে বলছে প্রত্যাশিত আয়ের হার 10%। আমরা জানি, তোমরা না জানলে জেনে নাও যে প্রত্যাশিত আয়ের হার বা কেডি মানে বা কে মানে হলো ডিসকাউন্ট মানে প্রত্যাশিত আয়ের হার বা মূলধন ব্যয়, সেটা কত? 10%। ঠিক আছে, না বুঝলে সমস্যা নেই, একটু করে বুঝাই দেবো। এখানে ক্যালকুলেট করতে বলছে যে এনপিভি নির্ণয় করো। আসো তাহলে এনপিভি নির্ণয় করি। আমি তোমাদেরকে বলেছিলাম যে এনপিভি যদি তুমি নির্ণয় করো, এনপিভি নির্ণয় আমি একটা তোমাদেরকে সূত্র বলেছিলাম। এনপিভি নির্ণয় তোমরা লিখে নিবা যে এনপিভি, হ্যাঁ সুন্দর করে তোমরা লিখবা নির্ণয়, হ্যাঁ লিখবা এনপিভি নির্ণয় করা হলো। দেওয়ার পর কি আমরা জানি, হ্যাঁ এইগুলো দিবা, এগুলো তোমাদের কাজ, এগুলো আমরা জানি দিবা। এরপর আমরা তাহলে সূত্রটা লিখি। এনপিভি সমান সমান কে, এনপিভি সমান সমান সিএফ 1 ভাগ 1 প্লাস K1 প্লাস CF2 1 প্লাস K2 প্লাস CF3 1 প্লাস K3 প্লাস CF4 1 প্লাস K4 প্লাস CF5 1 প্লাস K5 মাইনাস কত হবে বলো তো? CF0। এটা আমরা সূত্র জানি। এই সূত্রটা আমরা জানি না, যেহেতু এখানে 5টা বছর আছে, এই কারণে আমরা 5 বছর পর্যন্ত লিখলাম। যদি 3 বছর পর্যন্ত থাকলো তাহলে এগুলো বাদ দিয়ে শুধু মাইনাস CFটা এখানে দিয়ে দিতাম। ঠিক আছে, মাইনাস CF0 এটা ওখানে দিয়ে দিতাম। যেহেতু নাই সেহেতু আমরা করতে পারতেছি না, 5 বছর পর্যন্ত লিখে ওখানে দিয়ে দিছি। এবার দেখো আমরা এখানে যে টাকাগুলো আছে, এগুলো কোন টাকা, কোন অ্যামাউন্ট, কোনো কিছু কি বলা আছে? নাই। তার মানে ধরে নিতে হবে এগুলো নগদ আন্তঃপ্রবাহের টাকা। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সরাসরি ধরে নিবা নগদ আন্তঃপ্রবাহ। আর যদি ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেই দেবে যে নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ। নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ, যেহেতু এখানে কিছু বলে নাই তার মানে আমরা ধরে নেব এগুলো নগদ আন্তঃপ্রবাহের টাকা। তাহলে আসো CF1 মানে কি বলো তো? CF1 মানে হলো প্রথম বছরের টাকা, এই যে প্রথম বছরের টাকা। CF2 মানে দ্বিতীয় বছরের, CF3 মানে তৃতীয়, এটা মানে চতুর্থ, এটা মানে পঞ্চম। ঠিক আছে, যেহেতু আমরা কোন কোম্পানি নির্ণয় করতেছি? এ প্রকল্পের। কোন প্রকল্পের শিক্ষার্থী? এ প্রকল্পের। তোমরা লিখবা, প্রথমে হেডিং দিবা যে এ প্রকল্পের এনপিভি নির্ণয়। হ্যাঁ, এগুলো তোমাদের কাজ। তোমরা যদি ম্যাথ না পারো, তোমাকে আমি ডিজাইন দেখায় লাভ আছে। তুমি ধরো না ওটা লিখোই নাই এ প্রকল্পের এনপিভি নির্ণয়, তুমি শুধু লিখছো এনপিভি নির্ণয় বা গোয়া প্রশ্নের উত্তর করা হলো। তুমি যদি এটাও লিখো, লিখার পরে এই সূত্র লিখে ক্যালকুলেট করো, তোমাকে ফুল মার্কস দেবে। তুমি ম্যাথেই জানো না, আর সুন্দর সুন্দর লিখা লিখে কী হবে যে এনপিভি নির্ণয়, যে এই প্রকল্পের এনপিভি নির্ণয় আমরা জানি, হ্যান ত্যান দিয়ে ভাষায় দিলা, কিন্তু ম্যাথ পারো না, সূত্র জানো না, তাহলে কিন্তু হবে না। এই কারণে আমরা মূল জিনিসটা শিখবো, বাকিগুলো আমরা অটোমেটিক শিখে যাব। বিশ্বাস হয় না? তুমি আমার সাথে থাকো, দেখবা বুঝে যাবা। তাহলে আসো, তাহলে আমরা প্রথমে বুঝলাম CF 3 4 5 এগুলো কি? এই যেগুলো যেটা প্রকল্পের লিখবো তখন সেই প্রকল্পের এখানে টাকাগুলো লিখবো। যদি বি প্রকল্পের হয় তখন এখানে বি প্রকল্পের টাকাগুলো লিখবো। ঠিক আছে, দেখো আমি লিখতেছি, একটু মনোযোগ দাও। তাহলে আমরা জানি CF1 যেহেতু এ প্রকল্পের করতেছি, তাহলে এখানে আমরা 80,000 দেবো। 80,000 দিলাম ভাগ 1 প্লাস K1। 1 মানে 1, প্লাস মানে ক্লাস, কে মানে কি বললাম? এই যে কে মানে এটা, হ্যাঁ আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার বা মূলধন ব্যয় বা কেডি
বা ডিসকাউন্ট রেট। হ্যাঁ, তাহলে এইগুলো যদি কথা লেখা থাকে তাহলে সেটা হবে কে এর মান। তাহলে কে এর মান তাহলে কত হবে 0.10, রাইট, 0.10, উপরে 1 আছে 1 দিলাম, প্লাস CF2 কত 1 লক্ষ। হ্যাঁ, দ্বিতীয় বছর দেখো ওখানে 1 লক্ষ দেওয়া আছে, 1 প্লাস কে মানে 1 প্লাস 0.10 এর উপর আসতেছে 2, এখানে দেখো 1 এখানে 2, দেখো সূত্রে এখানে 1 আছে এখানে 2 আছে, এখানে এটা দিলাম। 3 এর ক্ষেত্রে কি আসতেছে 1,20,000, 1,20,000। হ্যাঁ, 1,20,000, 1 প্লাস কে এর মান হলো এটা। এগুলো সব ইংরেজিতে লিখবে তোমরা। হ্যাঁ, আমার বাংলা ইংরেজি মিক্সার হয়ে যাচ্ছে, যেহেতু আমি ওটা বাংলাতে লিখছি, এটা আবার বাংলাতে লিখতে গেলে এই যে 1টা আবার ইংরেজিতে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কী করবো, প্রশ্ন যদি বাংলা দিয়েও দেওয়া থাকে তোমরা ইংরেজিতে কনভার্ট করবা। ওকে, তো আমি বাংলা ইংরেজি মিশাল করেই লিখতেছি, ঠিক আছে? ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আসো তাহলে কি হচ্ছে, এখানে আমরা 3 দিলাম, প্লাস চতুর্থ বছর হচ্ছে 1,40,000, 1 প্লাস 0.10 4 প্লাস বেরাকে সরি, হ্যাঁ কত প্লাস CF5 কত 1,60,000, 1,60,000 ভাগ 1 প্লাস 0.10 উপরে 5 মাইনাস কত হবে বলো তো, মাইনাস হচ্ছে তোমার CF0। CF0 মানে কত আমরা জানি, CF0 জিনিসটা কি এটা আবার শোনো। CF0 মানে প্রাথমিক বিনিয়োগ, CF0 মানে প্রারম্ভিক মূলধন, CF0 মানে NCO। তার মানে CF0 যে কথা, CF0 যে কথা, NCO সে কথা, NCO যে কথা, যে প্রাথমিক বিনিয়োগ বা প্রারম্ভিক মূলধনও সে কথা। আসো তাহলে এবার তাহলে আমরা এখান থেকে কি করব, ওই প্রারম্ভিক বিনিয়োগ বা CF0টা বাদ দেবো। তাহলে এটা কত আছে ওখানে 4 লক্ষ, এই যে বিয়োগ দিলাম 4 লক্ষ। ওকে, এবার তোমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। এই অংশটুকু ক্যালকুলেশন করে এখানে বসাবা, এই অংশ ক্যালকুলেশন এখানে, এটা এখানে, এটা এখানে, তারপর বিয়োগ করবা এটা, তারপর পুরোটাই যোগ করে এটা বিয়োগ করে দিবা। যদি এটা না চাও তাহলে তখন কি করবা, এখান থেকে পুরো অংশটাই তোমরা ক্যালকুলেটারে চাপ দিবা। দেখবা 5টা পর্যন্ত চাপ দিতে গেলে ক্যালকুলেটারে একটা কালো দাগ ওঠে, তখন আর হয় না। তখন কি করবা, এই 4টা অংশ একবারে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিয়ে কোথাও একটু লিখে রেখে 5 নম্বর অংশটা ক্যালকুলেশন করে ওই আগে 4টা যে যোগফল হয়েছে সেটার সাথে যোগ করবা। বোঝো নাই না? তোমরা এক কাজ করবা, তোমরা যেহেতু বুঝতেছো না, তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ করে এখানে লিখবা, লিখার পর 4 লক্ষ বিয়োগ করবা, হয়ে গেল। তাহলে যেটা হবে সেটাই উত্তর, ঠিক আছে? আর একটা বুদ্ধি কি বললাম, পুরাটা একবারে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে 4 লক্ষ বিয়োগ করবা। তা আমরা পুরাটাই ক্যালকুলেশন করে নিচ্ছি, নেওয়ার পর 4 লক্ষ বিয়োগ করে দিচ্ছি। তুমিও ততক্ষণে পুরোটাই ক্যালকুলেশন করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, তোমরা কী করবা, ইন্ডিভিজুয়ালি করবা, এইটুকু ক্যালকুলেশন এটা এইভাবে করবা। যদি সময় না থাকে তখন কি করবা, পরীক্ষার হলে পুরোটাই করবা, এখান থেকে একটা বিয়োগ করবা। স্যারেরা কি করবে, এটা দেখবে, সূত্রটা দেখবে, আর লাস্টে এসে উত্তরটা দেখবে, মাঝখানে কী করছো সেটা দেখবে না। এটা হলো শর্টকাট ট্রিক্স। তো তোমরা যদি ভালো মতন করার সময় থাকে সেক্ষেত্রে তোমার ভালো মতনই করবা। আমি কিন্তু তোমাদেরকে খারাপ মতো করতে বলতেছি না, সবসময় চেষ্টা করবা সর্বোচ্চটা ইফোর্ট দিয়ে ম্যাথ করার জন্য। তাহলে দেখো আমি কি করেছি, সময় সুবিধার্থে পুরো অংশটা ক্যালকুলেশন করে নিয়েছি, এখান থেকে 4 লক্ষ বাদ দিয়েছি। এখানে তাহলে আস্তে আস্তে কত 40,498, ঠিক আছে? এটা হলো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের উত্তর হয়েছে 40,498। তাহলে এটাই হলো আমাদের এনপিভি। তাহলে এনপিভি আমি কি করলাম, এ প্রকল্পটা নির্ণয় করলাম। তোমরা এখন বি প্রকল্পটা নির্ণয় করবা। কিভাবে করবা আসো দেখাই দেই, বি প্রকল্পটা কিভাবে নির্ণয় করবা। সূত্র এটাই থাকবে, শুধু উপরে লিখবা বি প্রকল্পের এনপিভি নির্ণয়। লেখার পর কি করবা, এই সূত্র এটাই থাকবে হুবহু। হ্যাঁ, উপরে শুধু কি করবা, এই অ্যামাউন্টটা বসাই দিবা, ঠিক আছে? এই অ্যামাউন্টটা বসাই দিবা। এই অ্যামাউন্টটা বসাই দেওয়ার পর এখানে যা আছে নিচে তাই থাকবে। হ্যাঁ, এগুলো যা আছে তাই থাকবে, কারণ আমরা জানি এই যে মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হার যা প্রত্যেকটাতেই তাই হয়। হ্যাঁ, এ বি দুইটাতেই সমান। পুরোটা এবার ক্যালকুলেশন করবো, ওই অ্যামাউন্টগুলো বসাই দিয়ে পুরোটা ক্যালকুলেশন করে 4 লক্ষ বিয়োগ করবা, তাহলে যেটা হয় সেটা হবে তখন উত্তর। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে পরেরটা করে আমাকে অবশ্যই জানাই দিবা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, কারণ তোমার উত্তর ঠিক হয়েছে কিনা সেটা আমি অবশ্যই তোমার কমেন্টে বলে দেব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফেজ।